যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হামলাকে তিনি একটি বিপুল সামরিক সাফল্য বলে আখ্যায়িত করেন। ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় এই হামলা চালানো হয়। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ ক্ষমতা ধ্বংস করা এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এই রাষ্ট্রের পরমাণু হুমকি বন্ধ করা। ভাষণের আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফোর্দোতে সম্পূর্ণ বোমা বর্ষণ করা হয়েছে। আরেক পোস্টে তিনি লেখেন, এটি আমেরিকা, ইসরায়েল ও বিশ্বের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এখন ইরানকে এই মুহূর্তে যুদ্ধ শেষ করতে হবে। ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন, শান্তি না এলে ইরানকে আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এখনও অনেক লক্ষ্য তাকিয়ে রয়েছে। প্রয়োজনে দ্রুত ও নিখুঁত হামলা চালানো হবে। পেন্টাগনের ২ ঊর্ধ্বতম কর্মকর্তা নিশ্চিত করেছেন ৩টি B-2 বোমারু বিমান এই অভিযানে অংশ নেয়। প্রতিটি বিমান থেকে বাংকার বাস্টার নামে পরিচিত GBU-57 MOP বোমা ফেলা হয়, যা পারমাণবিক স্থাপনা ধ্বংসে ব্যবহৃত হয়। নাতাঞ্জ ও ইস্পাহান লক্ষ্য করে টামাহক মিসাইল নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের সাবমেরিন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানায়, হামলা বিষয়টি স্বীকার করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা। তবে তারা জানিয়েছে, এই হামলা ইরানের পরমাণু কার্যক্রম থামাতে পারবে না, বরং বিশ্ব সম্প্রদায়ের কাছে এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, জাতিসংঘ সনদের বিধান অনুযায়ী ইরান সব ধরনের প্রতিরোধের অধিকার সংরক্ষণ করে। কিছু রিপাবলিকান নেতা হামলার প্রশংসা করলেও ডেমোক্র্যাট নেতারা কংগ্রেসের অনুমতি ছাড়াই এই হামলা চালানোয় ট্রাম্পের সমালোচনা করেছেন। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে আরেকটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের হামলা শুধু উদ্বেগজনকই নয়, বরং চরমভাবে সংবিধান বিরোধী। আমেরিকাকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের আছে, প্রেসিডেন্টের সেই অধিকার নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আজ রাতে প্রেসিডেন্ট ট্রাম্প সেই শক্তির প্রমাণ দিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক জারি করা হয়েছে।